এখানে বসো সারা রাত। আগের ভিডিওতে ওই পিঠে করছিলাম, তালের পিঠে, তারপরে ভাজাভাজি হয়েছিল, তারপরে এখন করছি ওই যে মালপোয়া। একটা ভিডিওতে না অনেকটা হয়ে যায়, তো সেই জন্য ভাগ ভাগ করে আপনাদের সাথে তুলে ধরলাম। এই যে ও এখন ওই যে ময়দা মাখিয়ে রেখেছিলাম না, ওইগুলো এখন গোল গোল করছে আর কি, পারছে না, বলছে একটু নরম হয়ে গেছে, তুমি একটু কিছু করো। এই যে দেখো 4 রকমের ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা আর কুমড়ো ভাজা। পনিরের যে তরকারিটা করব তার জন্য ওই যে ছোলা এখানে ভিজিয়ে রেখেছি, আর এইদিকে আলু কাটা আছে, ছোলা, এই যে কাবিল ছোলা, আলু আর পনির দিয়ে একটা তরকারি করব খিচুড়ির সাথে। এদিকে বাঁধাকপি কেটে দিয়েছে বড়মশাই, ফুলকপি, আলু, এগুলো সব কিন্তু কাটাকাটি করেছে, আর অনেকটাই হেল্প করলো বলেই আমি কিন্তু পারলাম এত কিছু। ওইদিকে কিন্তু ভাজা ভাজি সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি, তারপরে এইদিকে খিচুড়ি বসিয়েছি। দেখেছো, লাস্টে আমি খিচুড়িটা বসিয়েছি, কারণ খিচুড়িটা যদি বসাতে যাই এটাও তো সেই সব সময় তো একটু নাড়তে হবে না, ওই জন্য দেরি করে বসালাম ওইগুলো আগে করে। আর এইদিকে দেখো আলু, তারপরে এখানে পনির, এগুলো ভেজে নিয়েছি পুরো তেলে। আর এখানে মটরশুঁটি ওই যে খিচুড়িতে দেওয়া হবে, ফুলকপি, আলু, নিচে আছে গাজর, এগুলো সব ভেজে নিয়েছি। তারপরে এই দিকে দেখো সব কিছু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। ওই যে 5 রকমের ভাজা, কাঁচকলা ভাজাটা বাকি ছিল, ওইটা করে নিয়েছি। আর এইদিকে লুচি, এখানে পিঠে, তালের যে পিঠে, এগুলো কিন্তু সব হয়ে গেছে, বাকি ওই খিচুড়িটা আর তরকারিটা আছে। আর এদিকে তো পায়েস তো আগেই প্রথমেই করে নিয়েছিলাম। তারপরে এইদিকে আছে মালপোয়া। এই যে মালপোয়াটা অনেকটা করেছি। আর এই মালপোয়াগুলোতে একটু পানমুড়ি দিয়ে মালপোয়াটা করেছি আর কি, গুড় আর চিনি দিয়ে করেছি। সব তো দেখানো সম্ভব হয়নি, কারণ দেখাতে গেলে হয়তো আমার রান্নাটাই হতো না। আর এইদিকে লাস্টে খিচুড়ি বসিয়েছি। এখন ও একটা একটা করে না বেলুন ফোলাতে আরম্ভ করেছে, মানে এখনও পর্যন্ত না কেউ আসেনি যে একটু হেল্প করবে, কেউ এখনও পর্যন্ত আসেনি। দুজন সেই যে কাল রাত থেকে দুজনে মিলেই করছি একা একা। তারপরে দেখো পুরো ডাইরেক্ট কিন্তু পুজোর ইয়েতে চলে এসেছি, কারণ আর সম্ভব হয়নি ভিডিও। ওই যে আরতি হয়ে গেছে, তারপরে এখানে ফলগুলো সব কেটে রেখেছি এক সাইডে। আর এখানে যে সবাই এসেছে, ওই ঘরের মালিক, তারপরে পিউ, হেমন্তদা, আর আমি না আজকে একটু শাড়ি পরেছিলাম আর কি। দেখো গোপুসোনাকে দেখতেই পাওয়া যাচ্ছে না, ফুলে পুরো সাজিয়ে দিয়েছে আর দেখাই যাচ্ছে না। দেখো এই যে খাবারগুলো একটু সাজিয়ে দিয়েছি, মানে অনেক রকমের খাবার আছে। তো এই কেকটাও অর্ডার দেওয়া হয়েছিল গপুর জন্য, আমার গপু সোনার জন্য। কেকটাও ও গিয়ে ওই সন্ধ্যার দিকে নিয়ে এসে তারপরে সব কিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছি। আপনারা সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার গপু সোনাকে আজকে কেমন লাগছে, আর আমার আয়োজন, এই ছোট্ট আয়োজনটা কেমন হয়েছে। তারপরে এই দেখো হেমন্তদা ওর জন্য, মানে আমার যে হাজব্যান্ডের যে কলিগ, ও গপু সোনার জন্য খেলনা নিয়েছিল, ওই ডুগডুগির মতন, তারপরে বাঁশি, ওইগুলো একটু সবাই মিলে বাজা। এই যে আমার গপু সোনার জন্য এইটুকু আয়োজন করতে পেরেছি আমি। গপু সোনা তো সবই জানে, আমার যতটুকু সামর্থ্য ওইটুকু দিয়েই আমার গপু সোনাকে আমি দিয়েছি জন্মদিনের উপহার।
সবার লাস্টে বড়মশাই ডুগডুগি আর বাঁশিটা বাজালো। তারপরে গোপুসোনার জন্য যে কেকটা আনা হয়েছিল ওইটা বড়মশাই ওই দুটো ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েকে নিয়ে কাটিং করছে। হ্যাঁ এমনি অনুষ্ঠান তো অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে, মানে ওই খাওয়া দাওয়ার পর্বটা সবাই এসেছিলো, সবাই খাওয়া দাওয়া করেছে, আর সেই মুহূর্তটা ভিডিও করা আর হয়নি। তারপরে আমরা দুজনে মিলে একটু গোপুসোনার কাছে বসে ওই দোলনা দোলাচ্ছি, তারপরে দুজনে একটু মানে সবার শেষে বসে থাকি একটু আর কি দুজন মিলে গোপুসোনার কাছে। দেখো কি সুন্দর লাগছে না, মিষ্টি লাগছে দেখতে আজকে খুব। আর একটুখানি তাকে সাজিয়ে দিয়েছিলাম ওই যে ওই ফেব্রিক কালার দিয়ে, কপালটা একটু সকালবেলায় সাজিয়ে দিয়েছিলাম। আর এই বাঁশি আর ডুগডুগিটা ওই যে হেমন্তদা দিয়েছে ওকে। আজকে সবার কাছে খুব ভালোবাসা পেয়েছে, সবাই মিলে যে এসেছে আমার এটাই খুব ভালো লাগে। আর সবাই মিলে আমার সঙ্গে ওই সন্ধ্যার পর থেকে অনেক কিছু হেল্পও করেছে, বেশ ভালো লাগেছে। তারপরে লাস্টে যে ওই যে ঠাকুরের প্রসাদগুলো আছে মানে গোপালের, আর এই যে কড়াই যে খিচুড়ি এইগুলো সব হয়েছিল। আর অনেককেই আমি একটু একটু করে প্রসাদও দিয়েছি সবাইকে। আর এই যে এইগুলো আছে এখন গুছিয়ে ভালো করে আমরা একটু করে খাবো। আমি তো আজকে আর খিচুড়ি মানে চালের জিনিস খাবো না, ওই একটু তরকারি বা মিষ্টি পায়েস জল এগুলো একটু খেয়ে নেবো। আর ও আমার সাথে কিন্তু সকাল থেকে ওই উপোস আছে। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আর নিজেদের খেয়াল রাখবেন।